আসেন আমার বাবাজিরা বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পরে ব্যবসায়ীর কাজ তিনি চালাইতেছেন। সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার পরে রাত্রিবেলা তিনি যখন ঘুমের ঘরে আসছেন, হঠাৎ ঘুমের ঘরে আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখে আকাশের চাঁদ আর আকাশের সূর্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে উদয় হইছে। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, সিদ্দিক আকবর এই স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙ্গিয়া যায়, পেরেশান হয়ে গেলেন। কি এক স্বপ্ন দেখলাম, আকাশের চাঁদ আর সূর্য আমার কুলে উদয় হলো। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যেই সুন্দর করে চাঁদ আর সূর্যের নিজের বুকের সঙ্গে জড়ায় ধরছেন। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দামি এক সাহাবী, যে সাহাবী সম্পর্কে বুখারী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার আবু বকর হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। কমল হৃদয়ের অধিকারী ছিলেন সিদ্দিক আকবর। আমার বাবাজিরা বন্ধুরা, স্বপ্ন দেখার পরে রাত্রি আর ওনার ঘুম হলো না। সকাল যখন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি আর আজকে ব্যবসায় যাব না। কি স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই আমাকে জানতে হবে। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ব্যবসায়িক কাজ বন্ধ দিয়া পাদ্রীর কাছে চলে গেলেন। যে পাদ্রী তাওরাতের জ্ঞান যার মধ্যে ছিল, ইনজিলের জ্ঞান যার মধ্যে ছিল, এমন একজন পাদ্রীর কাছে আবু বকর সিদ্দিক চলে গেলেন। গিয়া বললেন, হুজুর, আমি রাত্রিবেলা ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নর ব্যাখ্যা কি আমি জানতে চাই, কারণ প্রত্যেকটা স্বপ্নেরই একটা ব্যাখ্যা হয়ে থাকে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে জানার জন্য যাবেন না। স্বপ্নের ব্যাখ্যা এক দিতে পারে ওই ব্যক্তিরা যাদের সঙ্গে মাদিনার কালেকশন, আল্লাহর ওলিরা, আর হলো জামানায় যারা বুজুর্গ আলেম, তাদের কাছে আপনার স্বপ্ন বলতে পারেন। স্বপ্ন দেখছেন একটা, যার তার কাছে বলবেন না, কারণ স্বপ্ন যেমন ব্যাখ্যা করা হবে আপনার ভাগ্যে তেমন ঘটে যাবে। আমার বাবাজির এই জন্য স্বপ্ন যে কেউকে বলবেন না। ওই সময়ের স্বপ্ন ব্যাখ্যা জানার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ পাদ্রীর দরবারে চলে গেলেন। কারণ ওই সময় সিরিয়াতে বড় বড় পাদ্রীর বসবাস ছিল, বড় বড় পণ্ডিতের বসবাস ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে চলে গেলেন, সালাম দিলেন। আমি এই স্বপ্নটা রাত্রিবেলা দেখেছি, ঘুমের ঘরে দেখলাম আকাশের চাঁদ আর সূর্য আমার কোলে উদয় হয়েছে। আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাই। সঙ্গে সঙ্গে পাদ্রী ডেকে বলে, মানান্তা, তুমি কে? তোমার নাম কি বলো? সঙ্গে সঙ্গে পাদ্রী যখন জিজ্ঞেস করে, মানান্তা, তুমি কে? তিনি বললেন, আনা আবু বকর, আমি হলাম আবু বকর। পাদ্রী আবার ডেকে বলে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কায়, হাশেমি গোত্রে আমার জন্ম। রে আবু বকর, তোমার পেশা কি? তিনি বললেন, আমার পেশা হলো ব্যবসা। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, যখন পাদ্রী জানাই দিছে আমার পেশা হলো ব্যবসা, পাদ্রী কথা শোনার পরে সঙ্গে সঙ্গে পাদ্রী ডেকে বলে, রে আবু বকর, আমি তোমাকে জানাই, শোনো, তোমাকে আমি জানাই দিচ্ছি, তুমি একটু জেনে নাও। তুমি যেই স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নে বলে আর তাওরাত এবং ইনজিল পড়ার কারণে, আমি যেই গবেষণা করার কারণে যা বুঝতে পারলাম, তোমার স্বপ্নে বলে শের জামানার পয়গম্বর মক্কা মুকাররমায় আগমন হয়েছে। জোরে বলেন মারহাবা। রে আবু বকর, এমন একজন ব্যক্তির মক্কা আগমন হয়েছে যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতেন না। হাদিসে কুদসিতে আমার আল্লাহর কথা, আমার নবীর জবান, আল্লাহ বলেন,
লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিব দোস্ত আমার, আমি যদি আপনার সৃষ্টি না করতাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতাম না। ওই পাদ্রী ডেকে বলে, রে আবু বকর, এমন একজন নবীর আগমন হয়েছে যেই নবীর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। আর জানায় দিলেন, তুমি ওই নবীর প্রথম সহচর হবে, প্রথম সাহাবী হবে, এমনকি এই দুনিয়া থেকে নবীজি পর্দা করার পরে তুমি হবে প্রথম খলিফা। জোরে বলেন মারহাবা। এবার আসেন বাবাজিরা, পাদ্রী এমন কথা কেমন করে বলে দিল? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন, হাবিব দোস্ত আমার, আমি যাদেরকে তাওরাতের জ্ঞান দিয়েছি, ইনজিলের জ্ঞান দিয়েছি, যারা পাদ্রী, যারা বিচক্ষণ, যারা আলেম, তারা আপনাকে দেখলে এমন করে চিনবে যেমন করে বাবা তার সন্তান দেখলে চিনে। জোরে বলেন মারহাবা। বলেন তো আমার বাবাজিরা, আপনার সন্তানকে দেখলে কি আপনি চিনতে কোন কনফিউজ হবে? আপনার হবে? সন্দেহ লাগবে? লাগবে না। এই জন্য পাদ্রী যখন স্বপ্ন শুনল, শোনার পরে পাদ্রী বুঝতে পারল, রে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখেছ, এই স্বপ্নের ব্যাখ্যায় এবং এই স্বপ্ন আর তোমার স্বপ্ন আর আমাদের গবেষণা তাওরাত ইনজিলে বলে, যেই নবী শের জামানায় এই পৃথিবীতে আগমন করবে রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আগমন করেছেন, তুমি সবার আগে উনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন মারহাবা। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, যাদেরকে তাওরাতের জ্ঞান দিলাম, ইনজিলের জ্ঞান দিলাম, ওরা তাওরাত পড়ার কারণে, ইনজিল গবেষণা করার কারণে আমার হাবিব আমার বন্ধুরে তেমন করে চিনত যেমন করে একজন বাবা তার সন্তান দেখলে চিনত। কিন্তু চিনার পরে অনেক পাদ্রী এই কথাটা গোপন করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমাজ এমন বহু আলেম পাইবেন, সমাজ এমন বহু আলেম পাইবেন যারা আপনার সত্য জানার পরেও নিজের দলের কারণে সত্যটা মানুষের সামনে প্রকাশ করে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুগে যুগে এমন আলিম সমাজে ছিল। জোরে বলেন ঠিক কিনা? আসেন আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন জানার পরে, ব্যাখ্যা জানার পরে সিদ্ধান্ত নিলেন আর সিরিয়ায় থাকবো না। এই মুহূর্তে আমি রওনা দেব মক্কার উদ্দেশ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসার জন্য রওনা দিলেন। নবীজির দরবারে যখন আবু বকর সিদ্দিক আসতেছেন, নবীজি দেখার বললেন, উদখুলু ইয়া আবু বকর, তুমি প্রবেশ করো, ইসলামের ভিতরে, শান্তির ভিতরে প্রবেশ করো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওগো দয়ার নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, অবশ্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে যদি একটা স্বপ্ন, একটা মুজিজা আমি দেখতে পারতাম, আমারে দেখাইতেন, তাহলে আপনার আমার মনের মধ্যে শান্তি পাইতাম। জোরে বলেন মারহাবা। তিনি বলতেছেন, অবশ্যই আপনি সত্য নবী, আমি মানি, তবে যদি আপনি আমারে একটা মুজিজা দেখাইতেন গো নবী, মুজিজা দেখার পরে মনের মধ্যে শান্তি পাইতাম। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক এই কথা বলার পরে আমার নবী বললেন, রে আবু বকর, সিরিয়ার জমিনে ঘুমের ঘরে যে স্বপ্ন তুমি দেখেছিলে, এই স্বপ্নই তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। একবার জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, সিরিয়ার জমিনে স্বপ্ন দেখেছি আমি আবু বকর আর পাদ্রী ছাড়া কেউ জানে না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন, এর মানেই হলো আপনার মুজিজা প্রকাশ পাইছে। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মুবারকে দুনিয়া কালিমা পরে মুসলমান হয়ে যায়। যখন তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে ব্যবসার কাজের চিন্তা বাদ দিয়ে দিলেন। আগে যেমন কোন ব্যবসায় বেশি বেশি সময় দিতেন, এখন ব্যবসায় সময় কমায়া দিলেন। দিন প্রচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত দিচ্ছেন। জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, এমন কি
আমার নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সত্যবাদী, তিনি এমন হয়ে গেলেন যারা মুসলমান গরিব, যারা গোলাম, মানুষের কৃতদাস, এমন গোলামদেরকে নিজের অর্থ দিয়ে ক্রয় করিয়া নিয়া ইসলামের স্বার্থে আজাদ করে দিলেন। মারহাবা বলেন। দুনিয়ার কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। এই জন্য ওনার বাবা একদিন বলছিলেন, রে পিতা, ভাই পিতা, নিজের বাবা আবু বকর সিদ্দিক রে বলতেছেন, আব্বান বলতেছেন, আমার বাবা আবু বকর, শোনো রে, তুমি এমন দরিদ্র মানুষকে, দুর্বল মানুষকে আজাদ করতেছ, একটা কাজ করো না, শক্তিশালী মানুষ দেখিয়া ক্রয় করো, আজাদ করো, বিপদের সময় তোমার কাজে লাগবে। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওগো আমার আব্বা, দুনিয়ার কোনো স্বার্থের জন্য টাকা পয়সা খরচ করি না, যাদেরকে আমি আজাদ করতেছি ইসলামের জন্য করতেছি, দুনিয়াতে কোনো আশা নাই তাদের থেকে আমার পাওনা, যা দিবে আমার মালিক দিবে। জোরে বলেন মারহাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে আজাদ করে দিলেন। এমন করে করে অসংখ্য সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা খরচ করিয়া আজাদ করে দিয়েছিলেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়াইছেন, ইজ্জত বাড়াইছেন, এমন সম্মান বাড়াইছেন আমার বাবাজিরা, আমার বন্ধুরা। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের কারিমা নাজিল করলেন নবীজির দরবারে। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে এমন আছো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারদান হাসানা, উত্তম কর্জা দিবে। জুড়ে বলেন মারহাবা। কথাটা আমার বোঝেন আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কেমন আছো আমি আল্লাহকে কর্জে হাসানা দিবা। আয়াতে কারিমা যখন নাজিল হলো, আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ওই সময়ের কাফেররা দলে দলে গ্রুপিং হয়ে গেল, জায়গায় জায়গায় দাঁড়ায়া কথাগুলা বুঝুন রে আমার বাবা, আশিকি রাসূল কাকে বলে, দান করলে কি লাভ হয়, একটু বোঝার চেষ্টা করুন। এবার কাফেররা জায়গায় জায়গায় জড়ো হয়ে বলতে লাগলো, এতদিন জানতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, এতদিন জানতাম, কষ্ট হচ্ছে রে বাবা, বাড়াই দেবো, বললাম তো বাড়াই দিলে দেখবা আলোচনায় মানুষ হইতো না, কেন কোরআন হাদিসের আলোচনা কোনোদিন ফুরানো হয় না, হয় নাকি? হয় না। আর আমার জীবনে ইচ্ছা কাহিনী বলার আমার ইতিহাস নেই, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি গবেষণা করে কিছু কথা বলা, কিন্তু আজকে মাইককে আমার সাপোর্ট করতেছে না। আমার বাবাজিরা বোঝার চেষ্টা করেন। আয়াতে কারিমা যখন নাজিল হলো, ইহুদিরা জায়গায় জায়গায় নবীজিকে নিয়ে বলতেছে, এতদিন জানতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ফকির, এখন দিনে কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের যে আল্লাহ, তার মালিকই ফকির। কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বলতেছে, এতদিন জানতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ফকির, এখন দেখি আব্দুল্লাহর পুত্র যার গোলামি করে, যার দাসত্ব করে, তার আল্লাহই ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, আশিকি রাসূল কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, একটা ইহুদি এই আবু বকর সিদ্দিকরে দেখিয়া মস্কারা করে বলতেছে, এতদিন জানতাম মুহাম্মদ ফকির, মুহাম্মদ গরিব, আজকে দেখি মুহাম্মদের আল্লাহ গরিব। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহরে ফকির বলতে দেরি হয়েছে। সিদ্দিকে আকবর নরম দিলের মানুষ, হাতটা টানাই এমন জোরে একটা তাপ্পর লাগাই দিলেন গালে। ইহুদি আর জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই, চিৎকার মেরে জমিনে লুটায় পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, আশিকি রাসূল কাকে বলে দেখেন আমার বাবারা। যখন সিদ্দিকে আকবর ইহুদির গালে তাপ্পর লাগাইছে, ইহুদি জমিনের মধ্যে লুটায়া পড়ছে, গালে মালিশ করে আর দাঁড়াইছে। তাকায়া দেখে কোনো মানুষ নাই। এবার ওই ইহুদি মনে মনে চিন্তা করলো, আমার আবু বকর সিদ্দিক তাপ্পর দিছে। আবু বকর, যদিও আমি মুহাম্মদকে মানি না, কিন্তু মুহাম্মদের বিচার হেরফের হয় না। মুহাম্মদ দলের না বেদলের দেখে না, যেই লোকটা ন্যায় তার পক্ষে রায় দেয়, আমি মুহাম্মদের দরবারে বিচার নিয়ে যাব। এবার ইহুদি
নবীজির দরবারে রওনা দিলাম। নবীজির দরবারে যায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার দিল গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় দিয়েছে, আমি আমার থাপ্পড়ের বিচার চাই। জোরে বলেন মারহাবা। কি বলে? আমি আমার থাপ্পড়ের বিচার চাই, যে আমাকে থাপ্পড় দিল কেন, এই বিচার আপনি করে দিন। আমার নবীর সাহাবী আবু বকর এমন ছিলেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে পারতেছিলেন না। নবীজি বললেন, রে ইহুদি, থাপ্পড় দে, আমার আবু বকরের কাজ না, মনে হয় ওমর দিয়েছে। মারহাবা বলেন। আমার নবী হাদিসে বলছেন, বুখারী, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর। আমার নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম সাহাবী, নরম দিলওয়ালা, কমন দিলওয়ালা হলো আবু বকর, আর কঠিন বিচারের জন্য কঠিন হলো ওমর ফারুক। জোরে বলেন মারহাবা। আমার বাজিরা বন্ধুরা, যখন আপনার বিচার দিল, নবীজি বললেন, না, মনে হয় নামটা ভুল করেছ। ইহুদি বলে, আমি ভুল করি নাই, আমি আবু বকরও চিনি, ওমরকেও চিনি, আজকে আবার থাপ্পড় দিয়েছি আবু বকর। আল্লাহর নবী বললেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? সিদ্দিক আকবর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে উপস্থিত গো নবী, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হোক গো নবী, কেন আমারে ডাকছেন বলুন? নবীজি বললেন, আবু বকর, তুমি কি ইহুদিরে থাপ্পড় দিয়েছ? দেখার পরে আবু বকর সিদ্দিকের মেজাজ গরম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, এই বেয়াদবের গালে আরেকটা থাপ্পড় লাগাই দেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা বন্ধুরা, এই আচরণ দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস হলো। নবীজি এবার বলেন, আবু বকর, মনে করেছিলাম তুমি থাপ্পড় দেও নাই, এখন আচরণে বোঝা যায় তুমি থাপ্পড় দিয়েছ। কেন থাপ্পড় দিলে বিচার যায়, জানতে চাই, বলো। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে যাই, ইহুদি আমার সামনে আপনারে ফকির বলে, এমন কি আমার আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, যিনি রিজিক দাতা, ওই মালিক রে ফকির বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর, আল্লাহ রে ফকির বলতেছে, তারা নাকি ধনী, আল্লাহ নাকি ফকির, আল্লাহ নাকি কর্জা চাইছে, এই জন্য ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শুনিয়া গা নবী আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তার গালে থাপ্পড় দিয়েছি। ইহুদি বলে, মুহাম্মদ, আমি আল্লাহরে ফকির বলি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইহুদি মিথ্যা কথা বলল, আল্লাহরে ফকির বলে নাই। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, কোনো সাক্ষী আছে তোমার? না হুজুর, দুনিয়াতে কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। এবার নবীজি বললেন, সাক্ষী ছাড়া তো বিচার হবে না, যেহেতু তুমি ইহুদিরে থাপ্পড় দিয়েছো, নিজে স্বীকার আসলো, অবশ্যই সে তোমার তেমন একটা থাপ্পড় দিবে। এই রায় নবীজি দিবেন। ইহুদি খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ইহুদি থাপ্পড় লাগাবে সিদ্দিক আকবরের গালে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিলেন। হযরত জিবরিল আসার সংবাদ শোনা যায়, সঙ্গে সঙ্গে আমার বাবাজিরা নবী বলেন, রে ইহুদি, দাঁড়া দাঁড়া, থাপ্পড় দিবি না। এই সময় জিবরিল আসে কেন, দেখতে চাই। মারহাবা বলেন। হযরত জিবরিল আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, দুনিয়াতে আবু বকর সিদ্দিকের কোনো সাক্ষী নাই, আরশে আজিমের মালিক আল্লাহ, কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব সাক্ষী হয়ে গেছেন। আল্লাহ আয়াত পাঠাইছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকিদ দিয়ে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ শুনেছি যারা বলেছে আমি আল্লাহ হলাম ফকির আর তারা ধনী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠাইছেন, সিদ্দিক আকবরের সাক্ষী স্বয়ং রব্বে কারীম হয়ে গেছে। এবার নবী আমার ডেকে বলে, রে ইহুদি, তুমি না বললে আল্লাহকে ফকির বলছো না, তাহলে আল্লাহ দিয়ে বলতেছেন তুমি নাকি আল্লাহরে ফকির বলছো। ইহুদি বলে, আমি কি তা জানতাম, আল্লাহ দিয়ে আপনারে জানাই দিব। জোরে বলেন মারহাবা। বাবাজিরা বুঝেন, যার সম্মানের কারণে আরশে আজিম থেকে জিবরাইল আপনার আয়াত নিয়ে আসতে পারে, ওই আবু বকর সিদ্দিকের দাম আছে কিনা বলেন।
এবার আসেন আয়াতের উদ্দেশ্য মারজা কি ছিল। বেয়াদবরা বুঝতে পারে নাই, না বুঝিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বাজে মন্তব্য শুরু করছে, আল্লাহকে ফকির বলছে। দুঃখের বিষয় হলো সত্য, বর্তমান সমাজে এই বাংলার জমিনে কিছু ফাউল মার্কা বেয়াদব আছে যারা আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে। জোরে বলেন ঠিক কিনা? এদেরকে, এই বাউল আর ফাউলদেরকে এমন শাস্তি দেওয়া দরকার যেই শাস্তি আপনার দৃষ্টান্ত হয়ে থাকবে, এতে ভবিষ্যতে আর কোনো বেয়াদব আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য না করে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন আর বেয়াদবরা বুঝলো কি? আল্লাহ বলেন, মানজাল্লাযী ইকরিদুল্লাহা কারদান হাসানা, কি আছো এমন যে আমি আল্লাহকে কারজে হাসানা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাকে কারজে হাসানা দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দানকে বৃদ্ধি করে দিব। জোরে বলেন মারহাবা। যেমন আমার বাবাজিরা, আপনারা মসজিদ বানাইছেন, সকলে মিলে টাকা পয়সা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই ঘরে, আল্লাহর ঘরে আপনি 1 টাকাও যদি দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যে আল্লাহর ঘরে 1 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে বৃদ্ধি করবেন। এমনকি ময়দানে হাশরে 1 টাকা যদি হালাল হয়, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন। জোরে বলেন মারহাবা। তারপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সংকীর্ণ করেন আবার সম্প্রসারিত করেন। আল্লাহ যাকে চায় রিজিক বাড়ায় দেয়, যাকে চায় রিজিক সংকীর্ণ মানে কমায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। ইন্নাল্লাহা রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর গোলামেরা, আমি হলাম রাজ্জাক, আমি রিজিক দাতা। আমি রাজ্জাকের পিছনে যারা ঘোরাবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হব। বেগাইরি হিসাব রিজিক দিব, কল্পনার বাহির থেকে ওই বান্দার রিজিক দিব, যার কল্পনাও সে বুঝে আসবে না। জোরে বলেন মারহাবা। আমার বাবাজির আল্লাহ বলছিলেন এদেরকে, গোলামের দলে না, শোনো, তোমরা আমাকে কারদান হাসানা দাও, গরিব মানুষকে দান করো, মসজিদে দান করো, মাহফিলে দান করো, মাদ্রাসায় দান করো, আমি আল্লাহ দানকে তোমাদের জন্য বৃদ্ধি করব, বাড়াই দিব। আর বেয়াদবরা না বুঝিয়া বলতেছে, ইহুদিরা বলতেছে, নাসারারা বলতে লাগলো, আমরা জানতাম আল্লাহ ধনী, আমরা জানতাম মুহাম্মদ ফকির, আজ দেখি মুহাম্মদের আল্লাহ ফকির। কিন্তু আবু বকর সিদ্দিক সহ্য করলেন না। এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, নবীকে নিয়ে যত বড় হোক সে, আল্লাহকে নিয়ে যত বড় হোক সে, যত বড় নেতা হোক সে, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, আপনি হতে পারেন টেলাওয়ালা, হতে পারেন রিস্কাওয়ালা, দেরি করবেন না, পায়ের স্যান্ডেল খুলিয়ে তার গালে লাগাই দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মান বাড়াই দিবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, আমার সময় একেবারে শেষ হয়ে আসছে। যদিও আজকে আমার আলোচনাটা নিজের কাছে আমার করতে ভালো লাগছিল না, মাইকে আমার খুব জ্বালাইল। এই জন্য এবার বলেন তো, যদি আমরা আল্লাহকে ভয় করিয়ে দান করি আল্লাহকে পাওয়ার জন্যে, এই দান আমাদের জন্য ফায়দা হবে কিনা বলেন? কেমন ফায়দা হবে? যেই দিন আপনি থাকবেন না, যেই দিন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই দান খায়রাত করার কারণে এই দান খায়রাতটা আপনার পায়ের দিকে দাঁড়ায়া যাবে। জোরে বলেন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আপনারা যেই সময় যেই আপনার কাছে আল্লাহর রাস্তায় কিছু চায়, ফিরায় দিয়েন না। যে যেমন পারেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলছেন সায়েলকে কোনোদিন ধমক দিও না। সায়েল তোমার ঘরে সব টাকা পয়সা নেওয়ার জন্য আসে না। একজন ভিক্ষুক যদি আপনার কাছে চায়, মাদ্রাসার জন্য চায়, মসজিদের জন্য চায়, যেমন পারেন তেমন দিয়ে সহযোগিতা করেন আর সুন্দর আচরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যা যায় খায়ের আপনাকে দিবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। হাদিসে রাসূল বলছেন, সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাকদার কারণে বালা মুসিবত দূর হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আমাদের বাটি অঞ্চলে একটি হক দরবার, ফুলতলি সেলার একটি দরবার, যে দরবারে কোনো ভণ্ডামি নেই, যে দরবারে কোনো বেয়াদবি নেই, যেই দরবারে অতিরঞ্জিত নেই। আমাদের বাটি অঞ্চলের দরবার ঐতিহ্যবাহী একটি দরবার। দাদা হুজুর এবং হুজুর কিবলার ইসালে সব মাহফিল
ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে সামনের মাস ফেব্রুয়ারির 13 এবং 14 ফেব্রুয়ারি আমাদের ফান্দক দরবার শরীফের বার্ষিক সম্মেলন ইসালে সব মাহফিল। আপনাদের সকলকে দাওয়াত করলাম, আপনারা যাবেন, একবার দেখে আসবেন। ভাটি অঞ্চলে একটি হক দরবার, যেমন ফুলতলি, সারসিনা, সোনাখান্দা, বাজুকা, ফান্দক, জনপুরের যত দরবার রয়েছে, কোনো দরবারে কি বন্ডামি আছে? নাই। আপনারা ওই জায়গায় গেলে, নাসিরনগর গেলে যাওয়াটা একেবারে সহজ। হবিগঞ্জে আপনারা যখন বাস স্ট্যান্ড যাবেন, বাস স্ট্যান্ড থেকে আপনার বাস আছে, মিনি বাস, মোনা করে নিয়ে আপনাকে নামাবে। এই ফুলের পাশেই নিচেই আমাদের বিশাল প্যান্ডেল করা হয়, বিশাল মাহফিলের আয়োজন করা হয়। সারা রাত তাবারুক হিসাবে খিচুড়ি থাকবে, কোনো মানুষের জন্য দর্তব্য থাকবে না। যত আপনার প্রয়োজন আপনি এই তাবারুক হিসাবে, বরকত হিসাবে আপনি খেতে পারবেন। আর থাকার সুন্দর ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে। বিশাল মাঠে আপনাদেরকে আপনার সুন্দর বাসস্থান করে দেওয়া হবে। তা বসার জন্য নিচে অনেক সময় আমরা খেরগুলা দিয়ে থাকি, মানুষের জন্য কষ্ট না হয়। আপনাদেরকে দাওয়াত দিলাম, সুযোগ হলে আপনারা আমাদের দরবারে যাবেন, দেখে আসবেন। ভাটি অঞ্চলে আমাদের বুজুর্গারে দিনরা কত কষ্ট করিয়া বিশাল এক মেলা, আপনার আশিক রসুলের মেলা জমাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার পীর মুর্শিদের দাদা হুজুর কিবলার ইসালে সব মাহফিল 13 এবং 14 ফেব্রুয়ারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। একবার মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন।